সবে সবে হাতে কিছু টাকা এসেছিল, সেটাও তো চলে গেল। এখন কি হবে? শেষ করে দেবো সব, আমি শেষ করে দেবো সব। তুই তুই বরণ করবি না? ও কে হয়? আমার বন্ধু রাহি। এসো এসো, ভেতরে এসো। এসো। এবার এসো, তোমরা ভেতরে এসো। এসো, চলো 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 চলো। দাঁড়াও। এই প্রত্যেকটা বই সই কষ্ট করে পয়সা জমিয়ে কিনেছিল। ঝাড়ু দিয়েছে, কয়লা চুরি করেছে পর্যন্ত। আরে এই বইগুলো তোমরা এইভাবে ছুঁড়ে ফেলছো? এই মেয়ে, এখানে মাস্টারি করতে এসছো? যাও বলো ওখান থেকে। আগে বলো সই কোথায়? এই আমাদের চোখ রাঙাবে না, ওই চোখ না একেবারে গেলে দেবো। আমাদের চেনো না? চিনি, খুব ভালো করে চিনি। তোমাদের মতন খারাপ পরিবার আমি কোনোদিন দেখিনি, যারা পয়সার জন্য নিজের বাড়ির মেয়েকে বিক্রি করে দিতে পারে। আগে বলো সই কোথায়? ওই মেয়েটাকে না আমরা মেরে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি। সই বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। তোমার বাবা দাও আগে। সই পালিয়েছে তো? এই না হলে সই ঠিক করেছে, একদম ঠিক করেছে। তাহলে আমিও বেশ করেছি, আমিও তাহলে আপনার গায়ে 100 বার জল ঢালবো। এত বড় সাহস তোমার না? দাও দাও জল দাও, যাও দাও। তুমি কি ভাবছো? ভাবছি আমি একদিন ঠিক এই বাড়িতে বউ হয়ে আসবো, ঠিক এখান থেকে ঢুকবো। তুমি কাকে বিয়ে করবে?
তোমাদের বধিবে যে গোকুলে বাড়িছে সে আর পা বাড়াবে না কে তুমি? তোমার সাহস তো কম না। ওকে আমি চিনি। হ্যাঁ, এ বাড়িতে লক্ষ্মী আছে, অলক্ষ্মীর পা ঢোকে না। এই কে আছিস? থালাটা সরিয়ে নিয়ে যা তো এখান থেকে। পা তো আমি ফেলবই, আজ না হয় কাল। আজ আমার কিচ্ছু নেই, সব হবে কাল। কে তুমি? আমি মেয়ের বাড়ির লোক বুঝি? চলো পাটা ধুয়ে নাও, ভেতরে এসো। এসো। শুনছো? তোমার ছেলে আর ছেলের বউ, তোমার শ্বশুর মশাই। দাঁড়িয়ে আছো কি? তোমার শ্বশুর মশাই। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। আশীর্বাদ করো। আশীর্বাদ আর কি করে করবে? হাত তুলতে পারে না, পঙ্গু যে। শ্বশুর মশাইয়ের আশীর্বাদ ছাড়া আমার বড় যে সম্পূর্ণ হবে না। বাহ 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 বাবা, এই ময়না তো দেখছি ভালোই কথা বলে। কি জানি বাবা কতদিন টিকবে, টিকলেই ভালো, না জানি কবে আবার ফুরুত হয়ে যাবে। যা একটা খাঁচায় এসে পড়েছে না, এর তো কোনো দরজাই নেই। থাক থাক না, এসো মা।
বাবা, আমি বিয়ে করেছি। আমি 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 বিয়ে সরি সরি আমি আমি তো ছোট, আমি তো কিড। আমি বিয়ে করতে নেই। মাই তো জোর করে আমি বিয়ে দিয়ে দিল। সরি। তুমি দেখো, আমি কখনো বিয়ে করব না। তুমি রাগ করো না। আমি আর কখনো বিয়ে করব না। যত দোষ এই নন্দ ঘোষের, সব অপরাধ আমার। আমি যেন একা মেয়েটাকে জোর করে বিয়ে দিয়েছিলাম। এখন যদি 2 লাখ টাকা থাকতো, সবাই মিলে সুখের বকরা নিত। এদিকে বাবুজি আমাকে হুমকি দিচ্ছে, তার বেলা কিছু না, সবাই মিলে গা ঢাকা দিচ্ছে। কি করবি বল? এখনো সেই দস্যু রত্নাকরের কাহিনী। এ আর কার পাপের ভাগ নেয়? তা নেবে কেন? বলি তা নেবে কেন? এখন যদি বাবুজি আমাকে তুলে নিয়ে যায়, যদি খুন করে ফেলে, তখন কি হবে? কে? বাবুজি তোকে তুলে নিয়ে যাবে কিনা জানি না, কিন্তু যদি সইকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আমি তোকে নিয়ে গিয়ে ওই খনির ভিতরে পুঁতে দিয়ে আসবো। ওই খনির ভিতরে তোর লাশ খুঁজে পাওয়া যাবে না। ওখানে অনেক লোক মরেছে। যদি সইকে খুঁজে না পাই। এই শঙ্কর, মদ খেয়ে এসে আবার তুই হুজুর শুরু করেছিস? একটা কথা নয়, সবাই পাগলের মতো সইকে খুঁজছে, পাওয়া যাচ্ছে না। যদি কোনোভাবে জানতে পারি যে ও বাবুজির হাতে গিয়ে পড়েছে, তাহলে এই চামেলি, তোকে আমি জ্যান্ত চালিয়ে দেবো, মনে রাখিস। শঙ্কর দাদা, বেশি বার বেরো না। বাবুজি যদি জানতে পারে না, কিচ্ছু করতে পারবে না। তোর বাবুজি কিচ্ছু করতে পারবে না। আগে সইকে খুঁজে পেতে দে, তারপর দেখ কি হয়। ওই সইকে আমি বড় ঘরে বিয়ে দেবো। নামত বসবে, সানাই বাজবে, এই কলিয়ারি সব লোক খাবে। রানীর বেটি এসেছেন, এই কলিয়ারির সবাই খাবে। রানীর বেটি বটে। তুমি জানো না মহিন্দর কে ছিল? আর কেউ না জানুক, আমি জানি
মহিন্দর কে ছিল। আমিও জানি মহিন্দরকে কে মেরেছে। একবার সইকে খুঁজে পাই, জয় মা, জয় মা কালী, জয় তারা। এসো। এই হচ্ছে তোমার ঘর। আমার ঘর, হ্যাঁ, এসো। বসো। এই হলো তোমার ঘর। তবে একটা কথা মনে রেখো, আজকে কিন্তু বরের মুখ তোমায় দেখতে নেই। আজকে কাল রাত্রি, তারপর কালকে বউ ভাত, তারপর যা সবাই যা এখান থেকে। কেউ ওকে বিরক্ত করবি না, কেউ জ্বালাবি না ওকে, যা বলছি। গেলি? আর তুমি এক কাজ করো, এসব ধরা চুলোগুলো ছেড়ে নাও। আমি তোমাকে শাড়ি বার করে দিচ্ছি।